হরে কৃষ্ণ, রাধে রাধে। সামনেই স্নান যাত্রা, তোমরা সবাই জানো। তো সেই উপলক্ষে আমি কালকে অভিষেক পাত্রটা কিনে আনলাম। যদিও এর আগে আমার একটা বড় থালার মধ্যে জগন্নাথ দেবকে রেখে পিতলের থালায় স্নান করাতাম। তোমরা যারা আগে আমার স্নান যাত্রার ভিডিও দেখেছো তারা দেখলে জানতে পারবে। কিন্তু তাতে সমস্যাটা হয়, 3 ভাই বোনকে আমি একসাথে বসাতে পারি না। তো ভাবলাম ওই জন্য যে এবারে এরকম একটা অভিষেক পাত্র নিয়ে আসি। যদিও আমার একটুখানি অভিষেক পাত্রটা ইচ্ছা ছিল যে যেখান থেকে জলটা অটোমেটিক্যালি পড়বে, কিন্তু সেটা অনলাইনে পাওয়া যাচ্ছে, তো এখানের মার্কেটে আমি পেলাম না। তো এটা বেসিক্যালি আমি ভাইয়ের সাথে কালকে গেছিলাম ওই নতুন বাজারের ওখান থেকে এটা নিয়ে এসেছি কালকে। আর এছাড়াও ওখানে কালকে গড়ানহাটা কুমোরটুলি মার্কেট থেকেও বেশ কিছু জিনিস এনেছি, দেখাই তোমাদের একটা একটা করে। তো কিছু গয়না নিয়ে এসেছি ঠাকুরের জন্য। এই কঙ্কনগুলো এনেছি, সামনে একটু নিই তাহলে বুঝতে পারবে। তো এই কঙ্কনগুলো এনেছি। এই কঙ্কনগুলো হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র আর হচ্ছে আমার রাধারানীর জন্য, মানে রাইয়ের জন্য, বড় যে রাধারানী আছে তার জন্য এরকম একজোড়া করে কঙ্কন আনা হয়েছে। আর এটা হচ্ছে সুভদ্রা রানীর জন্য এনেছি, সুভদ্রা রানীর মুকুট। আমার সুভদ্রা রানীর মুকুট ছিল না, তো কালকে গেছিলাম নিয়ে এসেছি। আর এছাড়া হচ্ছে এই চন্দ্রিকাটা এনেছি হচ্ছে রাইয়ের জন্য, মানে বড় রাধারানীর জন্য। আর এছাড়া এই যে মুকুটগুলো দেখছো, এই মুকুটগুলো হচ্ছে গৌরনীতার জন্য এনেছি। আর এরপরে সবার শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা খুবই স্পেশাল। আচ্ছা, তার আগে আর একটা জিনিস দেখাই। এটা মায়ের বাড়ির মা লক্ষ্মীর জন্য হারটা নিয়ে এসেছি। আর কালকে একটা খুব ইউনিক জিনিস আমি পেয়েছি, যেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। সেটা হচ্ছে এই একজোড়া বালা। বালাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে বালাগুলো। তবে খুব দুঃখের একটা বিষয়, সেটা হচ্ছে যার জন্য নিয়ে এসেছি তার হাতে বড় হয়েছে। মানে আমি এটা এনেছিলাম আমার বড় মাধবের জন্য, কিন্তু মাধবের হাতে বেশ বড় হচ্ছে। তো দেখলাম তারপরে আমার জগা মানে জগন্নাথ দেবের হাতে বালাগুলো হয়েছে, যদিও একটু বড় হয়েছে কিন্তু দেখতে তবুও ভালোই লাগছে, বেশটা বালা পরে রাজা রাজা ভাব। তো এই বালাগুলো যাই হোক জগন্নাথ দেবের জন্যই রেখে দিয়েছি, এই রথযাত্রা থেকে জগন্নাথ দেবকে পরাবো। তো বালাগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, একটা খুব দারুণ, মানে আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তো এইসব নিয়ে এসেছি ঠাকুরের জন্য। আর এছাড়াও সোনাবেশে পরাবো বলে এই সাজটা নিয়ে এসেছি। এই সাজগুলো কুমোরটুলিতে পাওয়া যায়, বেশ ভালো লাগলো আমার দেখে। মানে আমার যে ভাই আছে তনয়, ওই আমাকে আইডিয়া দিল। তো এবছরে আমি সব কিছু মানে পুরোটা সোনাবেশে ওইভাবে কেনা সম্ভব হয়নি, তা ভাবলাম এই বছর এইভাবে সাজাই জগন্নাথ দেবকে এই সাজটা দিয়ে। তো সাজটা কেমন হলো তোমরা বলো কিন্তু। এইগুলোই কেনা হয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এছাড়াও 2-4টে রথ সাজানোর জিনিস কিনেছি। এই জিনিসগুলো কেনা হয়েছে, এগুলো দিয়ে রথের সব ডেকোরেশন করা হবে। তো এই সবগুলো কেনা হয়েছে। তো তোমরা জানিও কেমন লাগলো। আর এই আমার জগন্নাথ দেব বসে আছে, সামনেই রথযাত্রা, রথে ওঠার জন্য একদম রেডি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণের জন্য চলো, থ্যাংক ইউ, টাটা, বাবাই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।